সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে প্রবাস থেকে যারা আমাদের চ্যানেলে ভিডিও দেখতেছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করুন। লাইক দিয়ে ভিডিওটি সমাজে ছড়িয়ে পড়বে এবং আমরা আপনাদের পেঁয়াজ এবং পাট আলুর বাজার দর আপডেট জানাতে অনুপ্রাণিত হব। তো আজকে আপনারা জানিয়ে দেব ফরিদপুর জেলার সালতা থানার বালিয়াগট্টি বাজারে পেঁয়াজের দর কত আছে। তো বাজার জানানোর আগে ছোট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নেয় অলরেডি সাবস্ক্রাইব করে দেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেন তাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে যারা ভালো মানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হয়েছে 2600 টাকা মন। যেটা ভালো মানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হয়েছে 2600 টাকা করে মন। যেটা মিডিয়াম কোয়ালিটির পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে 2400 থেকে 2500 টাকা মন। যেটা মিডিয়াম কোয়ালিটির পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে 2500 টাকা করে মন। এবং যেটা নিম্নমানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে 2400 টাকা করে। যেটা নিম্নমানের পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে 2400 টাকা মন। এদিকে ভারতের এলসি পেঁয়াজের বাজারও অনেকটা বাড়তি, এ কারণে পেঁয়াজের বাজার দর গত দুই হাটের চেয়ে কিছুটা বাড়ছে, অর্থাৎ বাড়তি। গত 2200-2300 টাকা নেমে গেছিলো, তো আজ 2600 টাকা পর্যন্ত উঠছে বালিয়াগট্টি বাজারে। তো এটা একটা কৃষকদের জন্য স্বাস্থ্যের খবর যে পেঁয়াজের বাজার বাড়ছে। অপরদিকে আলুর বাজার দর খুচরা আলু কেজি হচ্ছে 25 টাকা করে এবং পাইকারি আলু হচ্ছে 18 থেকে 20 টাকা কেজি। পাইকারি দর হচ্ছে 20 টাকা করে। তো আপনাদের নিজ নিজ জেলায় পেঁয়াজ এবং আলুর দাম কত আছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো পাটের বাজার দর, পাট সর্বোচ্চ বাজার সেটা হচ্ছে 3900 টাকা, মিডিয়াম কোয়ালিটির পাট 3800 এবং নিম্নমানের 3600। তো আপনারা নিজ নিজ জেলায় পাট পেঁয়াজ আলু বাজার দর কত আছে কমেন্ট বক্সে জানাবেন এবং কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো পেঁয়াজের দাম অবশ্যই আপনারা অনেকে জানতে চেয়েছেন কমেন্ট করে যে পেঁয়াজের দাম সামনে বাড়বে নাকি কমবে। তো বাণিজ্যমন্ত্রী 5 মাস পেঁয়াজের বাজার বন্ধ রেখেছিল আমদানি। তো পেঁয়াজের দাম বৃদ্ধি হওয়ার কারণে সীমিত পরিসরে দামটা আইপি দিয়েছে, তো যাতে কৃষকদেরও লস না হয় এবং যারা কিনে খায় তাদেরও যাতে কিছুটা সহজলভ্য হয়। এই কারণে ভারতের এলসি পেঁয়াজ সীমিত পরিসরে ছাড়ছে, অর্থাৎ 1100 টনের মতো পেঁয়াজ আসছে ভারতের সোনামন্দির থেকে। তো এটা ছিল এলসির আপডেট, যে এলসি পেঁয়াজ মোটামুটি প্রয়োজন অনুসারে আসছে, যাতে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট না করতে পারে, কৃষক ন্যায্য মূল্য পায়, ভোক্তারাও ন্যায্য মূল্য কিনতে পারে। ধন্যবাদ, সুস্থ থাকবে।